আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বুঝবেন তোমার প্রিয় মানুষটি তোমাকে ২৪ ঘন্টা মিস করছে, কিংবা কিভাবে বুঝবে ২৪ ঘন্টা কেউ তোমার কথাই ভাবে। ৬টি নিশ্চিত সংকেত, এই নিয়ে আল্লাহর বিশেষ বার্তা। ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করি আজকের ভিডিও। কখনো কি এমন হয়েছে হঠাৎ কারো কথা বারবার মনে পড়ছে, নামাজে দাঁড়িয়েও, দোয়া করতে গিয়েও, কিংবা একা বসে থাকলে হঠাৎ করে তার মুখটা ভেসে উঠছে। আপনি ভাবছেন, সে কি আমাকে ভাবছে? আমি কি তার মনের গভীরে আছি? ইসলাম বলে মানুষের হৃদয় আল্লাহর হাতে, আর যখন আল্লাহ চান তখন একজন মানুষের হৃদয়ের অনুভূতি অন্যজনের হৃদয়ে পৌঁছে দেন, কথা ছাড়াই। আজ আমরা জানব কিভাবে বুঝবেন কেউ ২৪ ঘন্টা আপনার কথাই ভাবে। এই বিষয়ে কুরআন হাদিসের আলোকে আল্লাহর বিশেষ বার্তা। ভালোবাসা কি শুধু অনুভূতি, নাকি আল্লাহর ইশারা? মন দিয়ে পড়ুন, শেষ পর্যন্ত পড়লে আপনার চোখ ভিজে উঠতে পারে। সংকেত, আপনি তাকে ভুলতে চাইলেও বারবার মনে পড়ে। আপনি চেষ্টা করছেন ভুলে যেতে, নিজেকে ব্যস্ত রাখছেন, কিন্তু তবুও তার নাম, তার কথা, তার স্মৃতি বারবার আপনার মনে ফিরে আসে। ইসলামের দৃষ্টিতে এটা সাধারণ কোনো কাকতালীয় ঘটনা নয়। আল্লাহ বলেন, আমি মানুষের হৃদয়ের খবর রাখি। সূরা কাহফ ১৬। যদি কোনো মানুষ আপনাকে ২৪ ঘন্টা মনে মনে স্মরণ করে, তার অনুভূতির প্রতিধ্বনি আল্লাহ আপনার হৃদয়েও পৌঁছে দেন। আপনি যতই ভুলতে চান, ততই যদি মনে পড়ে, তাহলে বুঝবেন সেই হৃদয় থেকে কেউ আপনাকে ছাড়তে পারছে না। সংকেত, অকারণে তার জন্য মন খারাপ হয়। কোনো কারণ নেই, কোনো ঝগড়া নেই, কিন্তু হঠাৎ করে বুক ভারী হয়ে আসে। মন বলে, সে কেমন আছে? আল্লাহর বিশেষ বার্তা। ইমাম গাজ্জালি বলেন, যখন দুটি আত্মার মধ্যে গভীর সম্পর্ক থাকে, দূরত্ব তাদের আলাদা করতে পারে না। যদি সে মানুষটি আপনাকে গভীরভাবে মনে করে, তার কষ্ট, তার অনুভূতি আল্লাহ আপনাকে অনুভব করান। এটা ভালোবাসার আত্মিক সংযোগ, সোল কানেকশন। সংকেত, নামাজ বা দোয়ার সময় তার কথা মনে পড়ে। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, হাত তুলেছে, দোয়ায় হঠাৎ করেই তার মুখ, তার নাম, তার স্মৃতি চোখে ভেসে উঠছে। এটা কি গুনাহ? না। আল্লাহ কি বলেন? যদি সেই অনুভূতি আপনাকে গুনাহের দিকে না নিয়ে যায়, বরং আল্লাহর কাছে আরও বেশি কান্না এনে দেয়, তাহলে সেটা আত্মার সম্পর্কের ইশারা। হাদিসে এসেছে, দোয়ার সময় হৃদয়ে যে অনুভূতি আসে, তা আল্লাহর পক্ষ থেকেই আসে। বুঝবেন, সে মানুষটি আপনাকে মনে করেই আল্লাহর কাছে চাইছে, আর আল্লাহ সেই অনুভূতি আপনার হৃদয়ে পৌঁছে দিচ্ছেন। সংকেত, তার নাম বা বিষয় বারবার চোখে পড়ে। আপনি অন্য কিছু ভাবছেন, হঠাৎ তার নাম কারো মুখে শুনলেন, সোশ্যাল মিডিয়ায় তার মতো কাউকে দেখলেন, তার পছন্দের কোনো জিনিস চোখে পড়ল। একবার হলে কাকতালীয়, বারবার হলে ইশারা। আল্লাহ বলেন, আমি যাকে চাই তার দৃষ্টি ও চিন্তাকে এক জায়গায় মিলিয়ে দিই। ভাবার্থ, কেউ যদি আপনাকে ২৪ ঘন্টা মনে করে, আল্লাহ আপনাকে তার স্মৃতির ভেতর দিয়েই চালিয়ে দেন। সংকেত, স্বপ্নে তাকে দেখা বা তার অনুভূতি পাওয়া। আপনি স্বপ্নে তাকে দেখছেন, তার কণ্ঠ শুনছেন, বা অদ্ভুত শান্তি অনুভব করছেন। ইসলামের ব্যাখ্যা, সব স্বপ্ন সত্য নয়, কিন্তু কিছু স্বপ্ন হয় রুহের ভাষা। হাদিসে আছে, সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। যদি স্বপ্নটি শান্তি দেয়, কষ্ট না দেয়, তাহলে বুঝবেন সে মানুষটি জেগে থেকেও আপনাকে ভুলতে পারছে না। ষষ্ঠ সংকেত, আল্লাহর দিকে আপনি আরও বেশি ফিরে যাচ্ছেন। এটাই সবচেয়ে বড় ও সুন্দর সংকেত। আপনি লক্ষ্য করবেন, নামাজে মন বসছে, দোয়া করতে ইচ্ছে করছে, গুনাহ থেকে দূরে থাকতে মন চাইছে, ধৈর্য বাড়ছে। কেন? কারণ আল্লাহ কখনো হারাম ভালোবাসার মাধ্যমে কাউকে তার দিকে টানেন না। যদি কাউকে ভালোবাসার কারণে আপনি আল্লাহর কাছাকাছি যান, তাহলে বুঝবেন এই ভালোবাসা আল্লাহ পরিকল্পনার অংশ। তাহলে প্রশ্ন, সে কি সত্যিই আপনাকে ভালোবাসে? উত্তরটা খুব স্পষ্ট। যদি এই ভালোবাসা আপনাকে আল্লাহর কাছে আনে, যদি এতে ধৈর্য, সবর ও দোয়া থাকে, যদি এতে হারাম কাজ না থাকে, তাহলে ইনশাআল্লাহ এই অনুভূতি আল্লাহর নজরে আছে। কিন্তু মনে রাখবেন, সব ভালোবাসার পরিণতি এক হয় না। কিন্তু সব দোয়া আল্লাহ শুনেন। আল্লাহর বিশেষ উপদেশ, খুব গুরুত্বপূর্ণ। কারো কথা ২৪ ঘন্টা ভাবা মানেই সে আপনার নসিব, এমন নয়। আল্লাহ কখনো কখনো কাউকে হৃদয়ে দেন আপনাকে শক্ত করতে, আবার কখনো দেন আপনার জন্য উত্তম কিছু প্রস্তুত করতে। আল্লাহ বলেন, তোমরা যা ভালোবাসো তা তোমাদের জন্য মন্দ হতে পারে। সূরা বাকারা ২১৬। করণীয় কি? আল্লাহর উপর ভরসা রাখুন, বেশি বেশি ইস্তেগফার পড়ুন, তাহাজ্জুদে তার জন্য হেদায়েত ও কল্যাণের দোয়া করুন, নিজের ইজ্জত ও ঈমান রক্ষা করুন। যদি সে আপনার জন্য হয়, আল্লাহ দূরত্ব ভেঙে দেবেন।
আর যদি না হয় আল্লাহ তার চেয়েও উত্তম কাউকে দেবেন। শেষ কথা, হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা। আপনি কাউকে ২৪ ঘন্টা মনে করছেন, এটা আপনার দুর্বলতা নয়, এটা প্রমাণ করে আপনার হৃদয় এখনও জীবিত। সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিন, কারণ যা আল্লাহ লিখে রেখেছেন তা কখনো আপনাকে এড়িয়ে যাবে না। ইনশাআল্লাহ আপনার চোখের কান্না একদিন হাসিতে বদলে যাবে। মানুষ অনেককে দেখে, অনেকের সাথে কথা বলে, কিন্তু সবার কথা কি মনে থাকে? না, কিছু মানুষ থাকে যাদের নাম না নিলেও বুক ভারী হয়ে আসে, যাদের কথা মনে পড়লে চোখ অকারণে ভিজে যায়, যাদের কথা ভাবলে আপনি নিজেও অবাক হয়ে যান, আমি কেন তাকে এত ভাবছি। ইসলাম বলে এটা শুধু মন নয়, এটা রুহের অনুভূতি। আর যখন কেউ আপনাকে ২৪ ঘন্টা মনে মনে ধারণ করে, তার সেই ভাবনা আল্লাহর হুকুমে আপনার হৃদয়ে ঢেউ তোলে। এই অংশে আমরা জানব কেন কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না, কারো ভাবনা কিভাবে আপনার হৃদয়ে পৌঁছে, আল্লাহ কখন ইচ্ছাকৃতভাবে কাউকে আপনার মনে আটকে রাখেন, আর এর পেছনে আপনার জন্য কি শিক্ষা লুকিয়ে থাকে। 1. আল্লাহ কেন একজন মানুষকে আপনার মনে বারবার আনেন? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আপনি হয়তো ভাবছেন, আমি তো চাইনি এভাবে ভাবতে, আমি তো ভুলে যেতে চেয়েছি। কিন্তু আল্লাহ কি চান? কুরআনে আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা হেদায়েত দেই, আর যাকে ইচ্ছা পরীক্ষায় ফেলি। সূরা আনাম। কখনো কখনো আল্লাহ কাউকে আপনার হৃদয়ে রাখেন, আপনাকে ধৈর্য শেখাতে, আপনাকে দোয়ার মানুষ বানাতে, আপনাকে আবেগের পরিশুদ্ধতা দিতে, আপনাকে হারাম থেকে বাঁচাতে, অথবা আপনাকে আরও শক্ত ঈমানদার করতে। তাই কাউকে ২৪ ঘন্টা ভাবা মানেই সে আপনার পাওয়া এমন নয়। কিন্তু এর মানে আপনি আল্লাহর একটি বিশেষ পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। ২. নীরব যোগাযোগ, কথা ছাড়াই অনুভূতি পৌঁছে যাওয়া। আপনি কি খেয়াল করেছেন, হঠাৎ করে তার জন্য কান্না আসে, হঠাৎ বুকের ভেতর অদ্ভুত চাপ, মনে হয় সে খুব কষ্টে আছে, অথচ সে কিছুই বলেনি। এটা কিভাবে সম্ভব? ইসলামের ভাষায় একে বলা হয় রুহানি সংযোগ। ইমাম ইবনে কাইজিম বলেন, যখন দুটি আত্মা একে অপরের সাথে গভীরভাবে যুক্ত হয়, তাদের মাঝে দূরত্ব কোনো প্রাচীর হয়ে দাঁড়াতে পারে না। কেউ যদি আপনাকে দিনেরাতে মনে করে, তার অন্তরের দোয়া, কান্না, আকুতি আল্লাহ আপনার হৃদয়ে অনুভব করান। এটা টেলিপ্যাথি নয়, এটা আল্লাহর কুদরত। 3. কেন আপনি নামাজে দাঁড়িয়ে তাকে বেশি মনে করেন? অনেকেই এই প্রশ্নে অপরাধবোধে ভোগে। নামাজে আল্লাহর কথা ভাবার বদলে আমি কেন তাকে ভাবছি। সত্যতা শুনুন, নামাজ হলো এমন একটি সময় যখন হৃদয় সবচেয়ে বেশি খোলা থাকে। হাদিসে এসেছে, বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে। এই নরম মুহূর্তে হৃদয়ে জমে থাকা সবচেয়ে গভীর অনুভূতিগুলো বেরিয়ে আসে। যদি সে মানুষটি আপনাকে গভীরভাবে মনে করে, তার আবেগ নামাজের সময় আপনার মনে আসাটা স্বাভাবিক। শর্ত একটাই, এই ভাবনা যেন আপনাকে গুনাহের দিকে না টানে, বরং আল্লাহর কাছে আরও বেশি কান্না এনে দেয়। 4. 24 ঘন্টা ভাবার সবচেয়ে শক্ত প্রমাণ, দোয়া কবুলের আলামত। একটা গুরুত্বপূর্ণ বিষয় জানুন, কেউ আপনাকে ভাবছে কি না তার সবচেয়ে বড় প্রমাণ হলো আপনার দোয়ার অবস্থা। আপনি যদি লক্ষ্য করেন, দোয়া করতে গিয়ে অজান্তেই তার নাম আসে, তার জন্য ভালো চেয়ে ফেলেন, তার হেদায়েত কামনা করেন, তার কষ্ট দূর করার জন্য দোয়া করেন, তাহলে বুঝবেন এই সম্পর্ক শুধুই আবেগ নয়, এতে আল্লাহর নজর আছে। কারণ আল্লাহ হারাম অনুভূতিকে দিয়ে কখনো কাউকে অন্যের জন্য দোয়া করান না। 5. কেন হঠাৎ হঠাৎ মনে হয় সে আমাকে অনুভব করছে? এটা অনেকেই অনুভব করে কিন্তু কাউকে বলতে পারে না। হঠাৎ মনে হয় এখন সে আমাকে ভাবছে, এখনই সে আমার কথা বলছে, এখনই সে খুব কাছে থাকতে চাইছে। এটা কি কল্পনা? সব সময় না। ইসলামে একে বলা হয় ওয়ারিদাতুল কুলুব, হৃদয়ে আসা আকস্মিক অনুভূতি। ইমাম গাজ্জালি বলেন, কিছু অনুভূতি আসে শয়তান থেকে, আর কিছু আসে আল্লাহর পক্ষ থেকে। যে অনুভূতি আপনাকে শান্ত করে, গুনাহে প্ররোচিত করে না, আল্লাহর দিকে ফিরিয়ে আনে, সেটা শয়তানের নয়, ঈশ্বর তাকদিরের গভীর রহস্য। সে কি আপনার নসিব? সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন। উত্তরটা খুব সতর্কভাবে বুঝতে হবে। ইসলাম কি বলে? ভালোবাসা তাকদিরের অংশ, কিন্তু সব ভালোবাসা বিয়ে পর্যন্ত যায় না। কিছু ভালোবাসা আসে আপনাকে প্রস্তুত করতে। আল্লাহ বলেন, আমি প্রত্যেক কিছুর জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করে রেখেছি। সূরা রাদ। যদি সে আপনার নসিব হয়, আল্লাহ অসম্ভবকেও সম্ভব করবেন, আর যদি না হয়, আল্লাহ একসময় আপনার হৃদয় থেকে সেই অনুভূতি তুলে নেবেন, অথবা তার চেয়েও উত্তম কিছু সেবেন। সবচেয়ে বিপজ্জনক ভুল, অনুভূতিকে আল্লাহর উপরে বসানো। অনেকে এখানে ভুল করে, সে ভাবে আমি তাকে এত অনুভব করছি মানে সেই আমার সব। এটা ভুল। ইসলাম শেখায় মানুষ নয়, অনুভূতি নয়, বরং আল্লাহ সর্বাগ্রে। যদি কাউকে ভাবতে গিয়ে নামাজ ছুটে যায়, হারামের দিকে ঝোঁক বাড়ে, হতাশা আপনাকে গ্রাস করে, তাহলে বুঝবেন এখানে শয়তান ঢুকে গেছে। 8.
আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত বার্তা, যদি কেউ সত্যিই আপনাকে ২৪ ঘন্টা ভাবে, আল্লাহ তাকে আপনার দিকে আনতেও পারেন, আবার আল্লাহ তাকে দূরে রেখেও আপনাকে পুরস্কৃত করতে পারেন, কারণ পুরস্কার সব সময় মানুষ পাওয়া নয়, অনেক সময় নিজেকে পাওয়াই সবচেয়ে বড় পুরস্কার। করণীয় খুব গুরুত্বপূর্ণ। 1 তাহাজ্জুদ পড়ুন। ইয়া মুকাল্লিবাল কুলুব পড়ুন। 3 ইস্তেগফার বাড়ান। 4 নিজের ইজ্জত রক্ষা করুন। 5 ফল আল্লাহর উপর ছেড়ে দিন। শেষ কথা, হৃদয় ভাঙা মানুষের জন্য, আপনি দুর্বল নন, আপনি আবেগী নন, আপনি শুধু একজন অনুভূতিসম্পন্ন মুমিন যাকে আল্লাহ ভালোবাসেন। তাকেই বেশি অনুভব করতে দেন। সবকিছু আল্লাহর হাতে দিন, কারণ যে আপনাকে ভাবছে তার চেয়েও বেশি আল্লাহ আপনাকে ভাবছেন।